নমস্কার। পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করলাম। আজকে বানাবো ফুচকা। ফুচকা খেতে কেমন লাগে শেয়ার করবে। তা রিমি যেটা বলেছে অবশ্যই সত্যি। তা আমরা আজকের সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু ফুচকা বানাবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তা রিমি কিন্তু বিকাল থেকে ফুচকার কথা বলছে, ওই জন্য ওর বাবা বলে ঠিক আছে আমি দেখি জোগাড় করে আনি, তোমরা সবাই মিলে জোগাড় করো, এই তৈরি করো, আর ফুচকা খাওয়া হবে। ফুচকা বানানো হোক। আর পূজার এখন আজকের শরীরটা খুব খারাপ, ওই জন্য কিন্তু এখানে আসতে পারিনি। চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো তোমার ফুচকা বানিয়ে দিই। ফুচকাটা বানাবার জন্য মনে কিন্তু খুব চিন্তা ভাবনা আছে বিকাল থেকে, ওর ফুচকা তো আজ বানিয়ে দিতেই হবে। তা উনুনের কাছে চলে এসেছি, এখন কিন্তু উনুনটা ধরিয়ে দেবো। তা এখানে আলু কেটে নিয়েছি, আলু কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ বসে দিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি উনুনটা ধরিয়ে দেবো। আমার রাইসে ছেড়ে দিই। আরে ছেড়ে দাও, যাও যাও, ওদের আমি চলে যাও। বস বস বাচ্চা দেখতে এখানে পাচ্ছি। এখানে এখানে বস বস বস। বাবার মা তো আজকে একে একে করে ফুচকাগুলো সব ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে। এদিকে গরম আবার হয়ে গেছে। হালকা হাওয়া ছেড়েছে না। দারুণ না, ফুচকাগুলো কেমন ফুলেছে শুধু দেখো। সব বলের মতন হয়ে গেছে। হ্যাঁ, দেখো কি হচ্ছে। দারুণ লেগেছে রে। আর আগুন জ্বলছে দেখো শুধু। কড়া ভর্তি হয়ে উঠছে, বল হচ্ছে, শুধু বল। এক ঘুরি হয়ে গেছে। খাবে তো? খাবে না? তাহলে কি হয়েছে রাইসা? কি হয়েছে তোমার? কই রাইসা কই? তুমি দুষ্টুমি করছে বলে ওপারে তোমার দিয়ে দিয়েছে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আর অল্প আছে হয়ে যাবে। না বলেছে ভাইয়া না। দুষ্টুমি করছে বলে ওপারে দিয়ে দিয়েছে তো। দাও হাত দাও, দাও দাও। হ্যাঁ গুলু গুলু। আমার কি বলে? আমার কি বলে? আমার কি লাগে? দারুণ ফুলছে বলো। হ্যাঁ আমার কি লাগে? না সেটা আমার কি লাগে? না এই শেষ। এই না এবার সব দেব। আচ্ছা, উনুনটা কিন্তু দারুণ জ্বলছে জানো। আসছে ফুচকার মশলার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা,
সর্ষে, লবঙ্গ, জিরে মরিচ, আর এটা হচ্ছে জোয়ান। এগুলো সব এখন ভেজে নেব, নিয়ে একটা মশলা বানিয়ে নেব। রাইসা লক্ষ্য রাখছে ওরা কি করছে। বুঝছো, ফুচকা তো হয়ে গেছে, এইগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা হাওয়া খেলে তো ফুচকা নরম হয়ে যাবে। এখন আলু সিদ্ধ বাকি আছে। আলু সিদ্ধ বাকি আছে, মশলা ভাজা হয়নি, ততক্ষণ প্লাস্টিকের মধ্যে রেখে দিলে ফুচকাটা ঠিক থাকবে। এদিকে আছে, দাঁড়াও। এটাও দিয়ে দেবে? হ্যাঁ, আমরা খাবো কি? হ্যাঁ। ও তাই বলেছে, ছুটে হাওয়া হয়ে যায়। দাদা দিয়ে আসো দুটো শাক শুকনো। প্রজাপতি উড়ে গে বল না, আমি কি তোর হাতের খেলনা? এ কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার যদি আসুক তারই মজা দেখাবো। শুকনো লঙ্কাগুলো আগে ভাজা হয়ে গেছে, এবারে সর্ষে, লবঙ্গ, জিরে মরিচ আর হচ্ছে কি জোন, এইগুলো একসাথে ভেজে নেব। ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু ফুচকার যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি এখন জোগাড় করে নিয়েছি, অথবা বটি নিয়ে নিয়েছি। এখন তা কেটে নেব। আর প্রথম ধনে পাতাগুলো বেটে নেব, এই কেটে নেব। দেখতে বলো, খেতে বলো। ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা, রিমি খুব খুশি তাই তো? ধনে পাতাটা আমাদের ফুচকা গাছে খাওয়ার ছিল। জন্য তো না না গাছে নেই। আর গাছ তুলে দিয়ে তারপরে তুলে আনতে হয়। ছিল কষ্ট মনে মনে ছিল, ভর্তি হয়েছিল, লাইনে ছিল। রিমির পরীক্ষা হয়ে গেছে তো পুরো আনন্দ, তাই তো রিমি? আনন্দে মাথা আরা। আনন্দ মাত্রা হারা। এই গেছে কিছু কিছু। লেবু সেনাই আলাদা। এখন তুমি খাচ্ছে, খাওয়া তো এখন বাকি আছে। কি করছি? এগুলো ডাল দিয়ে খেতে দারুণ খুব সেন্ট ভালো লাগছে। লাগে। এই মশারির ডাল রান্না করবে আর এই গন্ধরাজ লেবু দিয়ে খাবে, ব্যাপক লাগবে। খেতে অনেক সুগন্ধ, সুগন্ধ। খুব জেনেছে আসল পেটে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝুড়ি ঢেলে নিয়েছি। এবার কিন্তু আমি একে একে সব ছাড়িয়ে নেব। মেয়েটার আবার ঠান্ডা লেগেছে, আবার গরমে ঠান্ডা লেগেছে। ঘাম হচ্ছে, ঘামটা গায়ে বসে যাচ্ছে, গিয়ে আবার কিন্তু ঘাম তো হবে মা, গরমের সময় ঘাম গরমের হয়। সময় ঘাম হবে না? কারো ঘাম নেই, শুধু আমার ছাড়া কারো ঘাম। সবার সবারই হচ্ছে, তুই বাচ্চা বলে। বলো। আমার গরম আছে, গরম আছে। হ্যাঁ গরম, ভালোই গরম। ও তাই বলছি। তুমি ছোট মানুষ, হাত দেবে না। এই লবণ থাক। এদিকে কিন্তু তেঁতুলগুলো জলে ভিজানো আছে। আমি এটা সুন্দর করে কিন্তু এবারে আমি গুলে নেব। ফুসকে গিয়েছে খুব সুন্দর। এইভাবে নিলে তো জলটা খুব ঘন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ধনে পাতা, এবার একটু ভালো করে। এবার মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তেঁতুলটা গলা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো লেবুটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দেবো একটু মশলা। তেঁতুল জলটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি অলরেডি। এদিকে তো আলুটা মেখে খুব সুন্দর করে নিয়েছি। তাহলে ওটা কেটে মশলা এর মধ্যে ঢেলে দিলাম। আর মেশে নিলাম। এটা কিন্তু সিদ্ধ করা ভুল।
এর উপরে ছড়িয়ে দেবো। আচ্ছা সোনা দেয় দোকানদারদের মতো, তাই তো? আর ঝুড়ি ভাজা অল্প করে ঝুরি ভাজা এর উপরে ছড়িয়ে দেবো। বলে মতো দোকানদারের মতন অত স্পিডে করতে পারছি না, কিন্তু বাড়ি খাওয়া যখন একটু ধীরে ধীরে করি। ঠিক আছে। রিমি কেমন লাগলো? ভালো। আমার এই ফুচকা উড়ে গেছিলাম। দারুণ আছে না এগুলো? হুম। এবার একটা হবে এইটা। আচ্ছা দিচ্ছি। পূজার তো শরীর খারাপ, ও তো টক জল খাবে না, ওর জন্য দই ফুচকা বানানো হচ্ছে। দই ফুচকা কোনদিন দেখাচ্ছ? হ্যাঁ এই দেখো আমিও না, বানাই আলু দিয়ে দই ফুচকা। তুমি দেখো না বানাচ্ছি। আমিও আলু এবারে কি দিচ্ছ ওর মধ্যে? সস দিচ্ছি। তুমি কিন্তু দারুণ বানাচ্ছ, বলো। হালকা করে এর উপর লেবুর রস দিয়ে দেবো, ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। চেটে ফুটে খাবো। এই হচ্ছে দই ফুচকা বানানো কমপ্লিট। আগে রিমিকে দেবো একটা খেতে। হ্যাঁ এই আমাকে দাও, আমার খিদে পেয়েছি। নাও। নোনো ওই ঝুরি ভাজাগুলো দিয়েছে, বলেছে আমার এতে ঝুনঝুনি দাও। ঝুড়ি ভাজার বলে ঝুনঝুনি। মাটা খেয়ে দাও। টকটা খাওয়ার আগে মিষ্টি এটা খেয়ে নাও। আচ্ছা এটা আমি পরে খাইয়ে, আমি আগে টক খাই। হ্যাঁ এটা পরে খাবো। কেমন লেগেছে নোনো? এবি অরিমি কি হয়েছে? আনন্দ কি হয়েছে? ভাত পড়া কেন? ওই এর মুখে মুখে এগুলো কি দিয়েছ? সস আর এই যে এইগুলো ঝুনঝুন। ভালো কথা বলতে হবে। ভালো কথা বলতে হবে। ভাত পড়া কথা বলো। টক জল কিন্তু সবাই খাবে না, শরীর খারাপ ওষুধ খাচ্ছে। কিন্তু আমি এখন ওষুধ খাই না, টক জলটা কিন্তু আমি একাই খাচ্ছি। রিমির বাবাও খাচ্ছে। খেয়েও তুমি খাবে। হ্যাঁ? তুমি পুরোটা খেয়েও দিবে। দেখি তুমি খেতে 5টা করে ফুচকা, দোকানে কিন্তু 10 টাকা। আজকে প্রচুর ফুচকা খাওয়া হলো। খাওয়া মাত্র আরা। হ্যাঁ খাওয়া মাত্র আরা। হ্যাঁ দারুণ লাগবে কিন্তু বুঝি। কেমন আছে? ভালো আছে, ভালো আছে। তো দাদা যখন বসেছিল, বসে থেকে আবার আয়সার দেখতে গেছিল। রাইসা আছে। জল দাও আছে, খাবো।
খেয়ে প্লেট পুরো ফাঁকা করে দিয়েছে। করে প্লেট পুরো ফাঁকা। অসাধারণ ফুচকা খাওয়া। আমার হাতে তো ননদ ফুচকা খেয়ে কত সম্মান করছে দেখো। ফুচকা খেয়ে পেট দম হয়ে গেছে। সবাই অনেক করে ফুচকা খেয়েছি। পুরো এক প্লাস্টিক ফুচকা আমরা তো কজনেই খেয়ে নিলাম, তাও ওনার পেট ভর্তি হয়ে যাবে না। বাজারে গেলে কিন্তু অনেক টাকার ফুচকা খাওয়া হতো আজকে, বলো? 5টা ফুচকা দেবে 10 টাকা। হ্যাঁ খেয়েও 5 টাকা পোষাবে না। কিছু পোষাবে না। দিদিন খাচ্ছ টাকা দেবে না? হ্যাঁ তো ওর মা ফুচকা করেছে, আমাদের টাকা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ ক টাকা করে দিতে হবে? ফুচকাকে টাকা দিতে হবে। হ্যাঁ, ক টাকা করে? এটা তো আমাদের দোকানের মতো নয়, হ্যাঁ। তাই তো টাকা দিতে হবে। টাকা নিয়ে কি করবে? টাকা নিয়ে খাবার খাবো। খাওয়া করে ক টাকা দিতে হবে? ক টাকা? সব মিলে 120। সব মিলে 120 টাকা দিতে হবে। ভালোই বলেছি, আমরা 4 জন একসাথে বসে খেয়েছি, সব মিলে 120 টাকা দিতে হবে। ওই হিসাব শিখছে আস্তে আস্তে। পড়াশুনো করছে, ওর নামটা সব মিলে 120 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। শুভরাত্রি, টাটা। টাটা।